সেই কাজটাই আমরা করছি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানিয়ে, তার 129তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে এত মানুষের সমাগম, তাদের কাছে এই বার্তাটাই দিলাম। গোটা দেশে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজির জন্মবার্ষিকী। বীর নায়কের জন্মজয়ন্তীতে নানা প্রান্তের মতোই সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান 70 নম্বর ওয়ার্ডের পুরপিতা অসীম বসু। 2021 সাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই আবহে বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী উপলক্ষে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করল গোটা দেশ। সারা দেশের পাশাপাশি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন 70 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অসীম বসু। নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির তত্ত্বাবধানে শ্রদ্ধার সঙ্গে পালন হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। বীর নায়ককে শ্রদ্ধা জানিয়ে এদিন বিশাল বাজি প্রদর্শনীর আয়োজনও করা হয়, যা দেখতে কয়েক হাজার দর্শক উপস্থিত হয়েছিলেন। পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য অসীম বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন মানুষকে আনন্দে রাখতে, তাদের আনন্দ দিতে এবং দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করতেই তার এই উদ্যোগ। এদিন অসীম বসু আরও জানান, বর্তমান দেশের যে অবস্থা তাতে নেতাজি সুভাষচন্দ্র বসু আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছেন। আপনি ঠিকই বলেছেন। আসলে ব্যাপারটাকে একটু অন্যরকমভাবে দেখছি। লোকের কাছে নেতাজি আরও বেশি প্রাসঙ্গিক হচ্ছে, সেই কারণে কিন্তু এই অনুষ্ঠানটা অনেক বেশি, তার জৌলুস এবং সমস্ত লেগেসিটা আরও বেড়ে যাচ্ছে। যে জিনিস চলছে ভারতবর্ষে, আমি জানি না যদি সশরীরে নেতাজি সুভাষচন্দ্র বোস থাকতেন কি বলতেন। এটা আমাদের কাছে লজ্জা। সরস্বতী পুজো করতে গেলে ইউপিতে লাইসেন্স দিতে হবে, তারপর সরস্বতী পুজো করতে হবে। এইটাই কি ভারতবর্ষে আমরা চেয়েছি? যারা এই বাংলার মাটিতে দাঁড়িয়ে গরিব খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষের টাকা আটকে রাখার কথা বলছে, তারা আবার মানুষের কাছে যাচ্ছে, বড় বড় কথা বলছে মিডিয়ার সামনে। এটা লজ্জার। ছোট ছোট বাচ্চা ছেলেরা সরস্বতী পুজো করছে, সেখানে নিজে থেকে ঢুকে পড়ে বলছে প্রচুর মানুষ নাকি তাকে ডাকছে ভবানীপুরে। এটা লজ্জার। আমি জানি এই কাজগুলো করছেন, এই পাগলামোটা বন্ধ করুন, এটুকুই অনুরোধ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, রাজনীতির মতো করুন, কিন্তু এই নেগেটিভ জিনিসগুলো বন্ধ করুন। বাংলার মাটি এত নরম মাটি নয়, আপনি তো জানেন। আপনাকে যে এত বড় করলো মাননীয় মুখ্যমন্ত্রী, এটা আঁতুর ঘর, এটা লজ্জার। তাই নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মবার্ষিকীতে এই বার্তাই আমরা দিলাম যে বাংলার অস্মিতা, বাংলার অহংকার, বাংলার গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি প্রকৃত শ্রদ্ধা জানাতে হয়, তাহলে ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস। কে কোন ভাষায় কথা বলছে সেটা বড় কথা নয়, কে কি খায় সেটা বড় কথা নয়। আমরা সবাই ভারতবাসী। আমরা এই বাংলার, এই ভারতবর্ষের যে কৃতি কালচার, সেটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সেই কাজটাই আমরা করছি আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসকে প্রণাম জানিয়ে, তার 129তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে এত মানুষের সমাগম, তাদের কাছে এই বার্তাটাই দিলাম। বিন্দ হিমাচল যমুনা গঙ্গা দ্রাবিড় উৎকল বঙ্গ। এই ভারতবর্ষ আমরা সবাই এক। কোনো কিছুতে যারা এই বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলছেন, যারা দেশকে ভাগ করার কথা বলছেন, যারা হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান জৈন এদের মধ্যে বিভেদ করার চেষ্টা করছে, তাদের শুভবুদ্ধির উদয় হোক। এদিন জন্মজয়ন্তী উপলক্ষে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সফল ও পারদর্শীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কারও। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।